আমার ভাইরা, 70 জন সাহাবারা উহুদের ময়দানে, মোট সাহাবাদের সংখ্যা ছিল 1000। তার মধ্য থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই 300 পিছন থেকে নিয়ে ভেগে পড়েছিল, ছিল 700 জন। এই 700 জনের মধ্য থেকেও লড়াই করে আহত হয়েও তারপর আল্লাহর রাসূল আবার পুনরায় যখন বললেন চলো কাফেরদের পিছু নিতে হবে, তখন সাড়া দিলেন 70 জন। মিনহুম 70 রাজুলান, 70 জন সাহাবারা সাড়া দিলেন এবং তারা কাফেরদের পিছু নিলেন। নুআইম বলেন তোমরা কোথায় যাও? বলে আমরা কাফেরদের পিছু নিচ্ছি। তখন ওই নুআইম তাদেরকে সংবাদ দিল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, তোমরা মাত্র 70 জন যে তাদের পিছনে ধাওয়া করবা। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা অনেক অসংখ্য লোক আবার জমায়েত হয়েছে। এই যে নুআইম ইবনে মাসউদ এই যে সংবাদটা দিল, তিনিও কিন্তু একজন সাহাবী। সংবাদ দিল 10টা উটের লোভে কাফেরদের থেকে একটা ভুল ইনফরমেশন, কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের কাছে একটা মেসেজ দিল। কিন্তু বলেন তো এই নুআইমের পক্ষ নেওয়া উচিত ছিল মুসলমানদের না কাফেরদের? জোরে বলেন। কিন্তু পক্ষ নিল কাদের? সরাসরি নেয় নাই, কিন্তু কথার মাধ্যমে তো নিয়েছে। তার মানে কি, এই যে মেসেজটা দিল, এই মেসেজটার মাধ্যমে মুসলমানদের অন্তরে একটু ভীতি যাতে ঢোকে, এইটাই ছিল তার মূল টার্গেট, তাই না? আমার ভাইয়েরা, তখন নুআইম ইবনে মাসউদ বলল, ফাখশাউহুম, তোমাদের উচিত তাদেরকে ভয় করা, তোমরা তাদের ভয় করো। কি সুন্দর কথা। বলেন এইরকমও কথা আমাদের কানে আসছে 5ই আগস্টের আগে যখন আমরা ময়দানে ছিলাম, কেউ কেউ এ কথা বলছে ময়দানে থেকে লাভ নাই, মারি খাবা শুধু, ওদের সাথে পারবা না। এইরকম কথা অসংখ্য ছাত্রদের কানের মধ্যেও ঢুকিয়েছে কিছু মানুষ। কথা বলেন। এবার বলেন তো, এই কথা যখন কানে আসছে, এই খবরদার রাজপথে যেও না, মেরে ফেলবে কিন্তু এক রাতের মধ্যে শেষ করে দেবে। এইরকম মেসেজ পাওয়ার পরেও ছাত্র জনতা তারা পিছু হটে নাই। তারা তাদের অন্তরে যেমন দেশ প্রেম ছিল, তেমনি অন্তরের মধ্যে তাকওয়া আর ঈমান ছিল।